একজন সাইকো সিরিয়াল কিলার যার খুন করার ধরন অন্য খুনিদের থেকে কিছুটা ভিন্ন। সে বেছে বেছে ইতি নামের মেয়েদের খুন করে, কিন্তু কেন সে ইতি নামের মেয়েদেরই টার্গেট করে, আর তার সাইকো কিলার হয়ে ওঠার পেছনের রহস্যটাই বা কি? এমনই এক সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে নির্মিত আগন্তুক মুভিটি। ক্রাইম থ্রিলার মুভি তো অনেক দেখেছেন, তবে এই মুভিটি আপনাকে ভিন্ন রকম একটি গল্পের সাথে পরিচয় করাবে, আর মুভিটির শেষের টুইস্ট থাকবে আপনার কল্পনারও বাইরে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সাসপেন্সের গল্পে ডুব দেয়া যাক। তবে হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই দেখা যায় ইতি নামের একজনের মার্ডার নিয়ে নিউজ। পরক্ষণে নিউজ মিডিয়ার মাধ্যমে জানা যায় ইতি নামের একের পর এক মেয়ে মার্ডার হচ্ছে, জানিয়ে দেশবাসী আতঙ্কিত এবং তারা আন্দোলনেও নেমেছে। এরপর দেখানো হয় এক মেয়েকে, যে কোথাও যাবার জন্য রেডি হচ্ছিল। তখন কেউ একজন তাকে ফোন করে আসতে বলে। উত্তরে মেয়েটিও জানায় আসছি, কিন্তু সকালে মৃত অবস্থায় তাকেও পাওয়া যায়, আর তার নামও ছিল ইতি। মার্ডারের প্যাটার্ন সেই একই, গলায় মালা আর সাথে লেখা শুভ বিদায় ইতি। এই নিয়ে ইতি নামের ১৯ জন মারা হলো, যা আমরা জানতে পারি টিউব1 চ্যানেলের ক্রাইম রিপোর্টার শ্রাবণী আক্তারের মাধ্যমে। সেদিন পুলিশের প্রেস ব্রিফিং এ পুলিশ জানাতে থাকে, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই খুনি ধরা পড়বে। সেখানে পাল্টা প্রশ্ন করতে থাকে শ্রাবণী। সে বলে, একের পর এক ইতি নামের মেয়ের মার্ডার হচ্ছে, এই ভয়ে ইতি নামের মেয়েরা ছদ্মনাম ব্যবহার করছে। এর বিস্তার কবে মিলবে? সেই প্রেস ব্রিফিং এ পুলিশকে অনেকগুলো প্রশ্ন করে ক্রাইম রিপোর্টার শ্রাবণী। পুলিশও তার ন্যাচারাল জবাব দেয়। এরপর শ্রাবণী বাসায় এসে মার্ডারগুলো নিয়ে চিন্তা করতে থাকলে সেখানে তার বাবা আসে, আর বাবাকে সে জিজ্ঞেস করে বারবার ইতি নামের মেয়েরা কেন মার্ডার হচ্ছে। বাবা জানায়, হয়তো খুনির সাথে ইতি নামের মেয়েদের কোনো ঝামেলা আছে। তারপর বাবা চলে গেলে শ্রাবণী ইন্সপেক্টর মাহতাবকে ফোন দিয়ে লাস্ট মার্ডারের ডিটেলস জানতে চাই। মাহতাব জানাই, সর্বশেষ মার্ডার হওয়া ইতি নামের মেয়েটি টিচার ছিল, আর তাকে যে শেষবার ফোন করেছিল তার খোঁজ পেয়েছি। শ্রাবণী এরপর বলে, এই যে ১৯ জন ইতি মার্ডার হলো, আমি এর একটা ধারাবাহিক রিপোর্ট করতে চাই, এতে আপনার হেল্প লাগবে। মাহতাব হেল্প করতে সম্মতি জানায়। ওই দিন রাতে রাস্তায় এক জোকারকে দেখানো হয়, তাহলে ওই জোকারটাই কি খুনি? হয়তো আমরা এর পরিচয় সামনে পাবো। শ্রাবণী মার্ডার নিয়ে ধারাবাহিক রিপোর্ট করতে চাইলে এই চ্যানেলের প্রধান তাকে সম্মতি দেয়। এরপর সেখানে চলে আসে শ্রাবণীর ক্যামেরাম্যান তপু। তারা আবার একে অপরকে ভালোবাসে, তাই শ্রাবণী তার মায়ের বার্থডে উপলক্ষে তাদের বাসাতে তপুকে নিয়ে যেতে থাকে। সেই সময় দেখা যায় পুলিশ সেই লোকটিকে ধরে নিয়ে এসেছে, যে লাস্টবার ইতিকে ফোন করেছিল। লোকটি জিজ্ঞাসাবাদে জানায়, আমি পার্কে হাঁটছিলাম, তখন কেউ একজন বোরখা পরে এসে আমার ফোন চাচ্ছিল কথা বলার জন্য। অনেক জোরাজোরি করার পর সে ফোনটি দিয়েছিল। কয়েক মিনিট পরে ফোনটি আবার সে ব্যাক করে। তাই বলছি, স্যার আমি ফোন করিনি, হয়তো সে ফোন করেছিল। ওদিকে শ্রাবণী তপুকে নিয়ে তাদের বাসায় যেতে থাকলে পথের মধ্যে জানতে পারে তার মা হাসপাতালে ভর্তি, তাই তারা হাসপাতালে চলে আসে। সেখানে শ্রাবণীর মা শ্রাবণীকে জানায়, ওর মা ঠিকই ছিল, কিন্তু হঠাৎ সব ঘটে গেল। সেখানে শ্রাবণী কিছুক্ষণ কান্নাকাটি করে। এরপর সে কিছু একটা ব্যাপারে সন্দেহ করে, তাই তপুকে একসময় জিজ্ঞাসা করে এখান থেকে কাউকে সে যেতে দেখেছে কিনা। তপু জানায় না, সে দেখেনি। সেই সময় পুলিশ স্টেশনে একজন এসে ইন্সপেক্টর মাহতাবকে বলে, আমার মেয়ে নিখোঁজ, তাকে খুঁজে পাচ্ছি না। মাহতাব নাম জিজ্ঞেস করলে নিখোঁজ মেয়ের মা জানায় ইতি, বয়স হচ্ছে 18, আজ তার বার্থডে, কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা শুনে চোখ কপালে উঠে যায় মাহতাবের। তাহলে কি আরো একটি মার্ডার হতে চলেছে? ঠিক ঘটেও এমনটাই। তাকে পাওয়া যায় একটি পরিত্যক্ত মিলে, সেখানে দেওয়ালে লেখা থাকে শুভ বিদায় ইতি। একসময় সেটা রিপোর্ট করতে আসে শ্রাবণী। এরপর মার্ডার নিয়ে তার ধারাবাহিক রিপোর্টের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। সেই ধারাবাহিকতায় শ্রাবণী লাস্ট মার্ডার হওয়া ইতির বাসায় যায়। সেখানে গেলে জানতে পারে বাবা মা ইতির ছদ্মনাম রেখেছিল। ভিকটিমের জন্মদিনে কেউ একজন ছদ্মনাম প্রকাশ করলে 2 দিন পর মৃত অবস্থায় পাওয়া যায়। সেখানে শ্রাবণী বার্থডের ফুটেজ দেখতে চাইলে ভিকটিমের বাবা দেখায়। ভিডিও দেখে শ্রাবণী জানায় কেউ একজন এখানে মিসিং, আর সে শুরু থেকেই এখানে ছিল, যে ইতির ছদ্মনাম প্রকাশ করেছে, আর সেই নামটা শুনে ফেলেছে। এই বলে সেদিনের মতো চলে যায় শ্রাবণী। তারপর বাসার আগেই নেমে যায় শ্রাবণী। তখন তপু বাসা পর্যন্ত এগিয়ে দিতে চাইলে শ্রাবণী জানায় সে একাই যেতে পারবে।
তাই একা একা সে যেতে থাকে। তখন দূর থেকে শ্রাবণী চিৎকার শুনতে পায় তপু। সেই সময় শ্রাবণী আবার চলে আসে তপুর কাছে, এসে জানায় তারা আমাকে মারতে চেয়েছিল, কোনো মতে তাদের হাত থেকে বেঁচে ফিরেছি। তখন তাকে সান্ত্বনা দেয় তপু। পরের দিন সকালবেলা এক নারীর কাছে প্রতিবন্ধী এক ছেলেকে পড়তে আসতে দেখা যায়, আর সেই প্রতিবন্ধী ছেলেটি নারীর কাছে মনোযোগ দিয়ে পড়তে থাকে। ওইদিকে সকালবেলা অফিসে এসে শ্রাবণীর উপর যে হামলা হয়েছিল তার হেডকে সে এটা জানায়। হেড বলে ব্যাপারটা পুলিশকে অবগত করতে হবে। শ্রাবণী জানায় মাহতাবকে বিষয়টা জানিয়েছি, সে ব্যাপারটা দেখছে। এরপর আবার সেই নারীকে দেখানো হয় যে প্রতিবন্ধী ছেলেকে পড়াচ্ছিল। আদতে নারীটি একজন ডাক্তার আর ছেলেটি প্রতিবন্ধী নয়। হরমোনজনিত সমস্যা সমাধানের জন্য ছেলেটির বাবা ডাক্তারের কাছে পাঠিয়েছে তাকে। ডাক্তার ফোনে ছেলেটির বাবাকে আশ্বস্ত করে। ওই দিন রাতে এতগুলো ইতি মার্ডার নিয়ে ভাবতে থাকলে শ্রাবণীর কাছে আসে তার বাবা। তখন শ্রাবণী তার বাবাকে বলে এই যে একের পর এক মার্ডার হচ্ছে কিন্তু খুনিকে পাওয়া যাচ্ছে না, আসলেই কি খুনিকে আর ধরা যাবে না? বাবা জানায় সিরিয়াল কিলাররা কিছু কিছু সময়ে মার্ডারের ট্রাক ফেলে যায়, কিন্তু এই সিরিয়াল কিলার শুধু ইতি নামের মেয়েদের মেরে ফেলছে, তাই তাকে ধরা কঠিন, আর এটা সিরিয়াল কিলারের অংশ। বাবা আরো জানায় যে মার্ডারগুলো করছে সে মানসিক রোগী, মেডিকেলের ভাষায় মেন্টাল ডিসঅর্ডার। আসলে সে খুনগুলো করছে না, রোগটা তাকে দিয়ে খুনগুলো করাচ্ছে। সকালবেলা শ্রাবণী মাহতাব ভাইকে ফোন দিয়ে কেস সম্পর্কে জানতে চাইলে মাহতাব জানায় কিছুই করতে পারেনি, এখন উপর মহল থেকে অনেক চাপও এসেছে। এরপর শ্রাবণী জিজ্ঞেস করে তাকে যে মারতে চেয়েছিল তার কোনো খোঁজ পেয়েছে কিনা। মাহতাব বলে হয়তো তোমার কোনো শত্রু আক্রমণ করেছিল। শ্রাবণী ক্রাইম রিপোর্টার, তাই তার শত্রু থাকতে পারে, এটাই ভাবে সে বাসায় এসে লাস্ট ভিকটিমের জন্মদিনের ভিডিও ভালোভাবে দেখতে থাকে। ঠিক সেই সময় ইতি মার্ডার নিয়ে দেশব্যাপী আন্দোলন চলছিল। ভিডিওটা নিয়ে খটকা থাকায় শ্রাবণী আবার লাস্ট ভিকটিমের বাসায় আসে আর এসে বলে আশেপাশের সকল সিসি ক্যামেরা চেক করেছি, সেদিন কাউকেই দেখা যায়নি। এরপর ইতির বার্থডে ভিডিওতে নিজেকে বসিয়ে ভিডিও করতে বলে শ্রাবণী। সেই অনুযায়ী ভিডিও করতে থাকলে ইতি ডাকার সাথে সাথেই কোন এক বিষয়ে সন্দেহ করে, তাই শ্রাবণী বাসার নিচে যাওয়ার পর আবার ইতি নাম ধরে ডাকার কথা জানায়। তারপর বাসার নিচে গিয়ে রাস্তার অপর পাশের বাড়ির সামনে দাঁড়ালে সেখানেও ইতি ডাকটা শুনতে পায়, তাই পাশের বাসায় ঢুকে পড়ে শ্রাবণী। সেখানে গেলেই ইতির পেইন্ট করা ছবি দেখতে পায়, আর তখন ঘরে থাকা লোকটি শ্রাবণীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই রাতে দেখানো হয় সিরিয়াল কিলারকে, সে জোকারের মাস্ক আর সান্টা ক্লজের ড্রেস পরে আরো একটা মার্ডার করে বসে। এবার সরাসরি সিরিয়াল কিলারের মার্ডার করার দিকটা বর্ণনা আকারে দেখানো হয়। ওইদিকে যে লোকটি শ্রাবণীকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল তাকে পুলিশ ধরে ফেলে, তাই তাকে দেখতে হাজতে আসে শ্রাবণী। তারপর মার্ডারের ব্যাপারগুলো নিয়ে তার কাছে জানতে চাইলে সে বলে সে কিছুই করেনি, ইতিকে পছন্দ করত তাই ছবি এঁকেছে। মাহতাব জানাই এ সহজে কিছু বলবে না, সে আমাদের রাতের ঘুম হারাম করেছে। এরপর তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যেই আরেকটা ইতি মার্ডার হয়ে যায়, আর সেটাও রিপোর্টে জানায় শ্রাবণী। রিপোর্ট শেষ করে ক্যামেরাম্যান তপুকে নিয়ে বাসায় আসে শ্রাবণী। তারপর তারা খেতে বসলে খাবার টেবিলের নিচ থেকে কে যেন তাকে ঢিল ছড়ে। সেই ঢিলের সাথে একটা চিঠিও ছিল। চিঠিটা পায় শ্রাবণী। সবাই তা দেখতে চাইলে শ্রাবণী তা দেখায় না আর বলে আমি ব্যাপারটা দেখছি। পরের দিন অফিসে গিয়ে আবার ইতির বার্থডের ভিডিওটা দেখতে থাকে শ্রাবণী। সেখানে তপু এসে জিজ্ঞেস করে রাতে কে চিঠি দিয়েছিল। তপুর কথা এড়িয়ে গিয়ে বার্থডের ভিডিওটা তপুকে দেখায় শ্রাবণী। সেখানে একজনের ভিডিও কলে কথা বলা নিয়ে সন্দেহ করতে থাকে শ্রাবণী, তাই তারা আবার ভিকটিমের বাড়িতে চলে আসে। এসে ভিকটিমের বাবাকেও ভিডিওটা দেখায়, দেখিয়ে জিজ্ঞেস করে যে মেয়েটি ভিডিও কলে কথা বলছে তার সম্পর্কে বলুন, আর বলে ফোনের মাধ্যমেই হয়তো কিলার ইতির নাম শুনতে পেয়েছে, এই মেয়েটি কে তা জানতে চাই। ভিকটিমের বাবা জানায় যে ভিডিও কলে কথা বলছে সেও আমার মেয়ে, কিন্তু এখানে সে থাকে না। শ্রাবণী ফোন করলে ফোনে পায় না। সেই সময় শ্রাবণীর কাছে তার বসের ফোন আসলে সেখান থেকে চলে যেতে হয়। অফিসের দিকে যেতে থাকলে শ্রাবণী আবার ভিকটিমের বাবাকে ফোন দেয় আর বলে তার অন্য মেয়ে যেখানে থাকে সেখানকার ঠিকানা দিতে। ভিকটিমের বাবা জানায় আমার অন্য মেয়ে তুলিকেও খুঁজে পাচ্ছে না, মনে হয় সে মিসিং। শ্রাবণী ফোন করে মাহতাবকে বলেই তুলিকে পাওয়া গেলে খুনিকেও পাওয়া যাবে। বিষয়টা একটু ক্লিয়ার করে বলতে বলে মাহতাব। শ্রাবণী জানায় বার্থডের দিন ভিকটিমের বাড়ির রাস্তায় কেউ ছিল না। সেই সময় তুলি ফোনে কারুর সাথে ভিডিও কলে কথা বলছিল, আর তখনই কিলার এই নামটা শুনতে পেয়েছে, তাই তুলিকে খুঁজে বের করতে পারলেই খুনিকেও খুঁজে পাওয়া যাবে। মাহতাব তা বুঝতে পারে। সে বলে তুলি ভিডিও কলে কথা বলছিল তাই খুনিকে চিনতে পেরেছে, আর এজন্য খুনি ধরা পড়ার ভয়ে আছে বলে তুলিকেও কিডন্যাপ করেছে। সবকিছু চিন্তা করে মাহতাব শ্রাবণীকে জানায় সিরিয়াল কিলার একা না, তার আশেপাশে থেকেও ধরা দিচ্ছে না। এই বলে তুলিকে খুঁজতে ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে মাহতাব।
পুলিশ চারিদিকে তুলিকে খোঁজার জন্য তল্লাশি চালাতে থাকে। চারিদিকে এত মার্ডারের মধ্যে আবার শ্রাবণীর উপরে আক্রমণে শ্রাবণীর বাবা মা চায় সে যেন রিপোর্টারের চাকরি ছেড়ে দেয়। যে বাবা তাকে এতদিন সাহস দিয়েছে সেই বাবার কথা শুনে শ্রাবণী রিজাইন দিতে অফিসের দিকে গেলে বাবা ফোন দিয়ে আবার তার কার্যক্রম চালাতে বলে। তাই শ্রাবণী অফিসে তদন্ত রিপোর্টগুলো ভালোভাবে যাচাই করতে থাকে। সেই সময় শ্রাবণীর নাম্বারে একের পর এক ফোন আসতে থাকে। প্রথম 3 বার ফোন রিসিভ না করলেও চতুর্থবার সে ফোন রিসিভ করে। আর ফোন ধরে সে জানতে পারে যে হাসপাতালে তার মা অ্যাডমিট হয়েছিল সেই হাসপাতালের মালিক তাকে ফোন করেছে, কারণ হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সে করেছিল আর সেটা নেওয়ার জন্যই হাসপাতালের মালিকের ফোন। ততক্ষণে শ্রাবণীর বুঝতে অসুবিধা হয় না যে বাড়িতে চিঠি আর রাতে তার উপর আক্রমণ সেই করেছে। এই নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলতে থাকে। একসময় শ্রাবণী বলে বসে, যদি এখন ইতি মার্ডার নিয়ে না ভাবতাম তাহলে আপনার হাসপাতাল বন্ধ করেই ছাড়তাম। এই কথা শুনে অপর পাশ থেকে হুমকি দিতে থাকলে ফোন কেটে দেয় শ্রাবণী। তখন তার রাগ সামলাতে সেখানে তপু চলে আসে আর এসে মুড ভালো করার জন্য শ্রাবণীকে ঘুরতে যাওয়ার অফার দেয়। ঘোরাঘুরি শেষ করে তপু একটা রেস্টুরেন্টে শ্রাবণীকে নিয়ে আসে। এরপর তপু টাকা তুলতে এটিএম বুথের দিকে গেলে শ্রাবণী রেস্টুরেন্টে বসে থাকে। সেই সময় একজন তাকে ইতি বলে ডাকতে থাকে আর পরিচয় দেয় সে তার বান্ধবী। শ্রাবণী কোনো রেসপন্স না করে রেস্টুরেন্ট থেকে চলে যায়। তাহলে শ্রাবণীর নাম কি ইতি আর সে এতদিন ছদ্মনাম ধরে আছে? সেও কি আবার কিলারের টার্গেট হবে? যাই হোক, এরপর শ্রাবণী রেস্টুরেন্ট থেকে বাসায় এসে মার্ডার হওয়া ইতিদের নিয়ে ভাবতে থাকে। রাতে সে স্বপ্নে দেখে লাশগুলো তাকে ঘিরে ধরেছে। সকালবেলা তপু অফিসে এসে শ্রাবণীকে না দেখতে পেয়ে ফোন দিলে দেখে ফোন বন্ধ। তাই শ্রাবণীর মাকে ফোন দিলে শ্রাবণীর মা জানায় অফিসে যাওয়ার জন্য সকালে বের হয়েছে। তপু জানায় শ্রাবণী এখনো অফিসে পৌঁছায়নি। চিন্তায় পড়ে যায় শ্রাবণীর মা। তপুও চিন্তা করতে থাকে। চ্যানেলের হেড ইন্সপেক্টর মাহতাবকে ফোন করে শ্রাবণীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা জানায়। এটা শুনে চমকে যায় মাহতাব। সে নিজের সর্বস্ব দিয়ে শ্রাবণীর খোঁজে লেগে পড়ে। মেয়ের নিখোঁজের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে শ্রাবণীর বাবা, যা সামলায় তপু। ওদিকে মাহতাব হাসপাতালের মালিককে ধরে থানায় নিয়ে আসে, কারণ শ্রাবণীকে সে থ্রেট দিয়েছিল। থানায় নিয়ে এসে তাকে 3rd ডিগ্রি দিতে থাকলে সে বলে, আমি শ্রাবণীকে আমার হাসপাতালের রিপোর্ট যেন না সারে সেজন্য থ্রেট দিয়েছিলাম, কিন্তু নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছুই জানি না। চ্যানেলেও শ্রাবণী নিখোঁজের খবর ফলাও করে প্রচারিত হতে থাকে। এরপরে শ্রাবণীকে হাত মুখ বাঁধা অবস্থায় সিরিয়াল কিলারের আস্তানায় দেখতে পাওয়া যায়। সেখানে একসময় হাত পায়ের বাঁধন খুলে ফেলে শ্রাবণী। তারপর পালিয়ে যেতে থাকলে দেখে সব দিকে বন্ধ, তাই আস্তানার চারিদিকে দেখতে থাকে। একসময় তুলিকে দেখতে পায় তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ পর কিলারের দরজা খোলার আওয়াজ পায় শ্রাবণী। তারপর কিলারকে আসতে দেখলে ভয় পেয়ে যায়। একসময় কিলার চলে আসে শ্রাবণীর কাছাকাছি। তখন কিছুটা দৌড়ে শ্রাবণীর দিকে যেতে থাকলে সে ভয়ে একটা চেয়ারে বসে পড়ে। এরপর চোখ মুখে ভয় নিয়ে শ্রাবণী বলে, আপনি ইতি নামের মেয়েদের কেন খুন করছেন? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই ডাক্তারকে। তার নামও ছিল ইতি আর সে একজনের সাথে পরকীয়া করছিল, যা দেখতে পায় তার ওই পেশেন্ট, যে হরমোন জনিত সমস্যার কারণে তার কাছে এসেছিল। ডাক্তারের পরিচর্যায় ভালো হওয়ার পর ছেলেটি যেদিন ডাক্তারকে প্রপোজ করতে পৌঁছায় তখন দেখে ডাক্তার অন্য কারো সাথে পরকীয়ায় লিপ্ত হন। দুজনকেই মেরে ফেলে ছেলেটি। এরপর কিলার শ্রাবণীর সামনে তার মুখোশ খুলে ফেলে আর তখন দেখা যায় মুখোশের ভিতর আসলে তপু ছিল। তপুকে দেখে অবাক হয়ে যায় শ্রাবণী। ইতি নামের মেয়েগুলোর মার্ডার মুখোশ পরে তপুই করে আসছে। এরপর শ্রাবণী তপুকে জিজ্ঞেস করে, কেন এতগুলো ইতিকে মারলে? তপু জানায়, আগেই তো ভালো ছিলাম, তারপর তুই আমাকে ভালোবাসতে শেখালি, আর সেই তুই আমার ভালোবাসা নিয়ে মজা করছিস কেন? শ্রাবণী জানায়, আমি কোনো মজা করিনি, সত্যিকারের ভালোবেসেছি। তোর নামটা যে ইতি তা আগে জানাসনি। এই পৃথিবীতে ইতি নামের কেউ বেঁচে থাকবে না, তাই তোকেও মরতে হবে। তারপর শ্রাবণীর গলায় মালা পরিয়ে দিয়ে মারতে যাবে। তখনই তপুর বুকে আঘাত করে বসে শ্রাবণী। এরপর তপু মাটিতে লুটিয়ে পড়লে কাউকে ফোন করতে থাকে শ্রাবণী। ঠিক তখনই আবার তাকে ধরে ফেলে তপু। এরপর দুজনের ধস্তাধস্তি শুরু হলে রোডের উপরে পড়ে মৃত্যু ঘটে তপুর। মুক্তি পায় শ্রাবণী, যার আসল নাম ইতি। আর এখানেই শেষ আগন্তুক। আপনাদের মনে কিছুটা কনফিউশন রয়েছে, চলুন সেগুলো দূর করা যাক। ওই ডাক্তার হরমোন জনিত সমস্যার সেই ছেলেটির সিকোয়েন্স ছিল ফ্ল্যাশব্যাকে। ছেলেটি আসলে হরমোন জনিত সমস্যা ছিল।
জন্মের পর থেকে সে কোনো সঙ্গ পাননি, কারণ তার কারোর সাথেই বন্ধুত্ব গড়ে ওঠেনি, যার কারণে একাকিত্ব তাকে স্বাভাবিক হতে দেয়নি। তবে ডাক্তার পড়ানোর নামে ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে তুলেছিল। এরপর যেদিন ডাক্তারকে প্রপোজ করতে যাবে সেদিন অন্য কারোর সাথে দেখে ফেলে। এতে ছেলেটির অস্বাভাবিকতা বেড়ে যায় আর তাদেরকে মেরে ফেলে। ঠিক এরপর থেকে গ্রামের মেয়েদের দেখতে পারে না সে, কারণ ডাক্তারের নাম ছিল ইতি। তারপর থেকেই ইতি নামের মেয়েদের এক এক করে মেরে ফেলে। আসলে ওই ছেলেটি হচ্ছে তপু। এখানে সাইকো হয়ে ওঠার মোটিভ ঠিক আছে, তবে গল্পটা আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল। তো এই ছিল আগন্তুক মুভিটির গল্প। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।